চিৎকার করে সবাইকে জানিয়ে জামাইকে দোষারোপ করছিলে, আর এখন আস্তে করে সরি এটা বলে কোথায় পালিয়ে যাচ্ছ? চলো, জামাইয়ের পা ধরে তুমি ক্ষমা চাইবে। না না মা, মা আপনি ছেড়ে দিন প্লিজ। না আরে কি, থাক থাক, এটাই ওর শাস্তি। ক্ষমা চাও। যদি আমি বিদ্যুৎ বিভাগে না পৌঁছই তাহলে ইলেকট্রিক বন্ধ করে দেবে। এখন আমাকে বিষয়টা ম্যানেজ করতে হবে। কি হলো? সরি জামাই বাবু, আমাকে ক্ষমা করে দিন। কি হলো? আরে কি যে এত যাওয়ার তাড়া! বাহ অনিল, কি নাটকটাই না করলি তুই। ঈশাকে আমার থেকে ক্ষমা চাইতেই হলো। আর কেউ সন্দেহটাও করবে না যে এই প্যাকেটগুলোর মধ্যে ড্রাগস আছে। যেভাবেই হোক আমাকে ইলেকট্রিক বিলের ইস্যুটা সলভ করতেই হবে। কিন্তু আমি যেটা করার কথা ভাবছি তার জন্য তো আমার ফোনের দরকার। সূর্য দাদা, তুমি যেরকম বলেছিলে রিটো সেম টু সেম একদম মালা বানিয়ে এনেছি মন্দির থেকে, কিন্তু এটা তো তুমি মার্কেট থেকেও কিনতে পারতে। বাবাকে তো তুই চিনিসই, আমার আনা জিনিসে উনি হাতও দেন না। আর আজ তো ডেকোরেশনের সমস্ত দায়িত্ব বাবা নিজের হাতে তুলে নিয়েছেন। আরে হ্যাঁ, উনি তো তোমার ইনকামকে সরি সরি, আমি বুঝে গেছি। সূর্য, সূর্য, ঠিক আছো? তুমি দেখতে পাচ্ছ যে আমি পড়ে যাচ্ছি, তাও দৌড়ে চলে আসছো আমার খুব কাছে। শুধু লেগে থাকবে, লেগে থাকা শুধু সুযোগ চাই, আর কিচ্ছু না। বরকে আমি জ্বালাবো না তো আর কে জ্বালাবে? এমনিতেও বউদের কাছে বরকে জ্বালানোর লাইসেন্স থাকে। হ্যাঁ, কথাটা একদম ঠিক বলেছো বৌদি। বাজে কথা বন্ধ কর। থেকে মাথা ব্যথাটা আমার কপালে এসে জুটলো, বড় হয়েছে। মনিকা এটা কর, মনিকা ওটা কর। কোথায় রাখি? আরে কি হলো মনিকা বৌদি? হায় ভগবান, কি করলে আবার? এটা কি হলো মনিকা? এটা কি করেছিস? মা 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 সরি সরি মা, আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি, ক্ষমা করে দিন মা, সরি বলেছি আমি। দেখাচ্ছি মজা, এদিকে আয়। না আমি বলছি এদিকে আয়। না মা, না মা, তবে রে, মা। রগের ওপর কন্ট্রোল কর অনিল, এখন কিচ্ছু বলবি না, নইলে লোকজন সব সন্দেহ করে নেবে। নাম এই এই নাম ওখান থেকে। আয় মনিকা, তোরা তো বলছিলাম সারাদিন আমি খাটবো, আর সেই খাটনিতে তুই জল ঢালবি। এই সব খরচা এবার তুই দিবি। যা যা, তুই নিজের দোকানে যা, ওখান থেকে টাকা নিয়ে স্যালাডের জন্য সমস্ত সবজি কিনে আন, কাটবি, তারপর নিজেই ভরবি। যা যা বলছি। হায় ভগবান, এদের কাদের সঙ্গে আমি কাজ করছি? মা 200 টাকার কথা ভাবছি, আর এখানে আমার 2 লাখ টাকা জলে চলে গেল। আরে কিছু একটা ভাব অনিল, নইলে ওই লোকগুলো তোকে ছাড়বে না।
হ্যালো গুলাব সিং বাবু, একটা সমস্যা হয়ে গেছে। কিরকম সমস্যা? আরে বলছিস না কেন, গলা শুকিয়ে গেছে নাকি? ওই সব প্যাকেটগুলো না ভুল করে জলে পড়ে গেছে। কি? আমি জানি আমার খুব বড় ভুল হয়েছে, কিন্তু প্রথমবার ভেবে একটু ক্ষমা করে দিন। পরের বার থেকে এরকম আর হবে না। কিন্তু আজ প্যাকেটগুলো ডেলিভার হবে না। এই, আমি কোনো সময় না শুনতে পারি না। যখন কাজ করার কোনো ক্ষমতা নেই তখন এসেছিলিস কেন কাজ চাইতে? তুই আমার কথা কান খুলে একবার শুনে রাখ। গোলাপ সিং এর কাছে যারা কাজ করতে আসে তারা সবকিছু পায়, শুধু ক্ষমা ছাড়া। কিন্তু তোকে আমি আরো একটা সুযোগ দেব। আমি তোর কাছে আরো নতুন প্যাকেট পাঠাবো, কিন্তু একটা কথা মাথায় রাখিস, যে এই নতুন প্যাকেটস প্রতিটি টিফিন বক্সে থাকতে হবে। আর এইবার যদি কোনো ভুল হয়ে যায় না, তাহলে তোকে এমন সাজা দেব যে সারা জীবনে তুই ভুলতে পারবি না, বুঝেছিস? আরে লাইট চলে গেল কেন? আশেপাশের বাড়িতে তো কারেন্ট রয়েছে। এই যে মহারানী, লাইট চলে গেছে, বিদ্যুতের বিল জমা দাওনি নাকি? থ্যাংক ইউ। পরের বার থেকে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না আর। আপনি 4,000 টাকার ঘুষ চেয়েছিলেন না? আমি 4,000 টাকা ঘুষ দিতে রাজি আছি। কি দেরিতে হলেও ভালো কাজ করেছো। দাও। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি এসব নিশ্চয়ই আপনার সিনিয়র অফিসারের কথাতেই করছেন। তাই ওনাকে ডাকুন, ওনার সঙ্গে আমি কথা বলবো। এমনিতেও এই অজুহাতে ওনার সঙ্গে দেখাও হয়ে যাবে। আর ওনাকে আমি রিকোয়েস্টও করবো যে এরকম বিল যেন না আসে, আর যদি আসেও এরকম ছোটখাটো দেওয়া নেওয়াতে বিষয়টা যেন সেট হয়ে যায়। প্রথমেই লেনদেনের ভাষা বুঝতে পারলে দ্বিতীয়বার আসতে হতো না তোমাকে। চলো দেখা করাচ্ছি, চলো। আরে লাইট চলে গেল কেন? আশেপাশের বাড়িতে তো কারেন্ট রয়েছে। এই যে মহারানী, লাইট চলে গেছে, বিদ্যুতের বিল জমা দাওনি নাকি? স্যার, ওই ম্যাডামটা এসেছে, মিটারের খামের মধ্যে টাকা আছে। স্যার এই নিন, আর তাড়াতাড়ি কাজ করে দিন। অ্যাকচুয়ালি আমার বাড়িতে এখন প্রবলেম চলছে তো, তাই কারেন্ট চলে গেলে অনেক বড় ইস্যু হয়ে যাবে। তাই তাড়াতাড়ি এই টাকাটা নিয়ে কাজটা মিটিয়ে দিন। এটা না আপনি জনসেবার ফিজ মনে করুন। দেখুন না, সরকার আমাদের কর্মচারীদের এতটা কম বেতন দেন যে বাড়ির লোকের খরচ খরচার শখ পূরণ করতে আমরা জনগণের এক্সট্রা সেবা করি, আর তার বদলে আমরা তাদের থেকে কিছু নিয়ে নিই। এখন আপনি মহিলা, আপনার অসহায়তার কথা বুঝে আমরা আপনার থেকে একটু কম নিচ্ছি। ঘুষ নয়, প্রমাণ। আপনি এখানে যে ঘুষের কারবার শুরু করেছেন সেটার বিরুদ্ধে। আপনাদের মতো অসৎ মানুষরা এই দেশের পতনের কারণ। সাধারণ মানুষদের বাধ্য করছেন তারা তাদের উপার্জন করা টাকায় আপনাদের ঘুষ দিক আর চুপ থাকুক। কিন্তু আমি কখনো চুপ থাকবো না। এবার দেখুন আমি কি করি। এবার আপনি বুঝতে পারবেন সাধারণ মানুষরা দুর্বল হয় না, প্রয়োজন শুধু সাহস করে এগিয়ে আসার। ভুল লোকের সঙ্গে চ্যালেঞ্জ করছো, ডিলিট করো এটা। বাড়াবাড়ি আপনি করছেন, তাহলে ভুগুন আর উত্তর দিন সরকারকে। এই মেয়ে, তুমি কি ভাবছো এইসব করে তুমি আমাকে ফাঁসিয়ে দেবে? আরে সরকারি চাকরি করছি আমি, এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। কিন্তু তুমি যা করেছো তার জন্য তোমার কি অবস্থা হবে তুমি ভাবতেও পারছো না। এই শোনো, কোনো অফিসারকে পাঠিয়ে ওর বাড়ির বিদ্যুৎ 1 মাসের জন্য কেটে দাও। ও এসে যতই অনুরোধ করুক না কেন ওকে কানেকশন দেবে না। তখনও বুঝতে পারবে আমাদের সাথে ঝামেলা করার কি পরিণতি। 1 মাস অব্দি ইলেকট্রিক থাকবে না? একদমই তাই। সত্যবাদী দেবী, এবার আমিও দেখতে চাই এই উৎসবের সময় তোমার বাড়িতে কিভাবে আলো জ্বলে।
আজ ব্লুটুথের জন্মদিন, যদি কারেন্ট না থাকে তাহলে ওর জন্মদিন কি করে পালন করব? আমি আপনার হুমকিতে ভয় পাই না, ভয় তো আপনার পাওয়া উচিত, কারণ আমি আপনার এই করাপশনের ভিডিওটা পোর্টালে অলরেডি আপলোড করে দিয়েছি। ম্যাডাম, ক্ষমা করে দিন, এমনটা করবেন না। বদনামের সঙ্গে সঙ্গে চাকরিও চলে যাবে আর পরিবারের ছেলেমেয়েরা খেতে পাবে না, সব শেষ হয়ে যাবে। আপনার ইলেকট্রিক বিল ঠিক করে পাঠিয়ে দিচ্ছি, আর আপনার বাড়ির কানেকশনও কাটবো না আমরা। বিষয়টা আপনার চাকরি আর আপনার পরিবারের হলে হাতে পায়ে ধরতে শুরু করেন। সেরকম আমারও পরিবার আছে স্যার, যাদের কিছুক্ষণ আগেই কষ্ট দিতে চেয়েছিলেন আপনারা। ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। এখন আমরা সেটাই করব যেটা আপনি বলবেন, কিন্তু প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দিন। তাহলে এমন কাজ করেন কেন যার জন্য ক্ষমা চাইতে হয়? আমি না ম্যাডাম, না ম্যাডাম, ক্ষমা করে দিন। আমরা গরিব মানুষ ম্যাডাম। ম্যাডাম, যদি চাকরি চলে যায় আমার ছেলে বউ সবাই না খেয়ে মরবে। স্যার যা বলেন আমি তাই করি, আমার কোনো দোষ নেই। আপনার যা সমস্যা না আমরা সব মিটিয়ে দেব, কিন্তু এমনটা করবেন না আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার কারোর অসহায়তার সুযোগ নেবেন না। এই নিন, এই যে আপনার পুরো টাকা। করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক গড, আজ ইলেকট্রিকের প্রবলেমটা সলভ করতে পারলাম। এবার ব্লুটুথের জন্মদিন ভালো করে সেলিব্রেট করতে পারবো। এখানে এই নিন। আপনি কোত্থেকে আসছেন? সূর্য, তুমিও না ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে। চলো, দাও দাও আমাকে ফোনটা। তুমি কি করে জানলে যে তোমার ফোন আমার কাছে আছে? আমাকে বোকা ভাবার এমন ভুল কোনোভাবেই করবেন না ম্যাডাম। চোখ দুটো না চিলের মতো আমার, বুঝলে তুমি? মনে পড়েছে? ফুল, ফোন, হ্যাঁ? কি হলো সূর্য? নিশ্চয়ই খুব প্রয়োজন হবে হয়তো, নইলে ঈশা আমার ফোন এভাবে নেবে না। এই শুধু ব্রহ্মচারী স্বামী নয়, গোয়েন্দা ব্রহ্মচারী স্বামী, সবকিছুর খবর রাখে। কিচকিচ করে যদি মন ভরে যায় তাহলে দাও দাও আমার ফোনটা, চলো বার করো। এটা ধরো। ফোনটা কোথায় গেল? এতেই তো রাখা ছিল। কি? আমার ফোনটা কোথায়? সূর্য, আমি একদম তোমাকে জ্বালানোর জন্য ফোনটা নিইনি, কিন্তু আমি এখানেই রেখেছিলাম, বুঝতে পারছি না কোথায় গেল। সূর্য, আমার সত্যিই ফোনটার দরকার ছিল। যদি আমি তোমাকে বলতাম তুমি কখনোই আমাকে দিতে না। এক মিনিট, তুমি কেঁদো না একদম। এত কি কাঁদে? হ্যাঁ, এই যে আমার ফোন। এই ফোনটা তোমার কাছে কি করে? ব্যাগ। এই নিন। সূর্য, তুমি জানো না আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কান্না পাচ্ছে আর তুমি আমাকে বোকা বানাচ্ছ। তুমি খুব খারাপ। খারাপ তো আমি, আর আগে থেকে এই খারাপ মানুষটার সঙ্গে পাঙ্গা নেওয়ার একদম চেষ্টা করবে না। সূর্য, সত্যিই ফোনটা দরকার ছিল তাই নিয়েছিলাম। যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি কখনো ফোন দিতে না, কিন্তু না বলে তোমার জিনিস নেওয়ার জন্য সরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই এমনিতে ঈশার কাছে ওর নিজের একটা ফোন থাকা উচিত।
আসছি বৌদি। যে গোলাপ হাভেলিতে যাওয়ার স্বপ্ন আমি দেখছি, কাব্যা সবাইকে মিথ্যে কথা বলে আগেই ওখানে চলে গেছে। দেখতে সরল কিন্তু আসলে চালাক। দাঁড়াও, দেখাচ্ছি ওকে। এই যে ম্যাডাম, তুই মিথ্যে কথা বলেছিস কেন? আমি আবার কি মিথ্যে বললাম? তুই বলেছিলিস না যে তুই আমার হয়েও গিফট নিয়ে আসবি ব্লুটুথের জন্য। আরে কি, তুই একটাই গিফট এনেছিস? আমি এবার কি দেবো ওকে? আরে এটা আমাদের দুজনের তরফ থেকে। এই দেখ কি লেখা আছে এতে। কাব্যা এন্ড রিয়া। তাহলে আর আমার আর তোর মধ্যে কি আমার কি তোর? আমরা দুজনে তো একই। যেটা তোর সেটাই তো আমার, আর যেটা আমার সেটা তোরই। বোকা একটা। না, তুই আর আমি এক হতে পারি না, কারণ তুই যেখানে চাকরের মতো কাজ করিস, আমি সেখানকার মহারানী হওয়ার স্বপ্ন দেখি। আর আমার এই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। তোমাকেও। কার্টুন, কার্টুনকে প্রথমবার এভাবে পড়তে দেখছি আমি। অনেকে ছিল বউ করতে আমার। তোমাকে প্রথমবার এত মন খুলে হাসতে দেখলাম, তাও ময়ূর পালক আর কাতুকুতু ছাড়া। সূর্য, সূর্য যেরকম মন খুলে আলো দেয়, তুমিও সেরকম মন খুলে হাসো। খুব ভালো লাগে। এমনিতে তুমি এই কার্টুন সেজেছো কেন? তোমাকে ডেমো দিচ্ছিলাম। ব্লুটুথের বার্থডে পার্টিতে তোমাকে কার্টুন হতে হবে, বাচ্চাদের ভালো লাগবে। কার্টুন আমি? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আরে পড়াশোনার জন্য বলি না বারবার, এই জন্য বদলা নেওয়ার ভালো সুযোগ পেয়েছো তুমি এবার। আমি এমনটা কিচ্ছু করতে পারবো না, বুঝলে তুমি? সূর্য, সূর্য, তুমি আমার টেস্ট নেওয়ার সময় কথা দিয়েছিলে আমি যা বলবো তুমি সেটাই করবে। আর ব্লুটুথ নিজের উইশ লিস্টে আমাদের থেকে গিফটটা চেয়েছে, তাই তোমাকে এটা করতেই হবে। ওকে, আর ব্লুটুথ লিস্ট কাকে দিয়েছে? তোমাকে, তাই না? তাহলে উইশও তুমি পূরণ করবে। আমি মাঝখানে করতে গেলাম, আমি কিচ্ছু করতে পারবো না, বুঝলে তুমি? ও হ্যালো ব্রহ্মচারী স্বামী, তোমাকে জিজ্ঞেস করছি না, যেমনটা বলবো তেমনটা করতে হবে, বুঝেছো? আচ্ছা, আজ্ঞে হ্যাঁ, তোমাকে কার্টুন হতেই হবে। আমি পারবো না। ভেবে নাও। ভেবে নিয়েছি। শিওর তো? একদম শিওর। আমি গেলাম। সূর্য প্লিজ। ইয়ার ঈশা, এসব তুমি খুব হাসি পাচ্ছে না তোমার? অফকোর্স, এরকম কার্টুন ব্রহ্মচারী স্বামী দেখে মনটা ভালোবাসায় ভরে গেল। এবার আমি বলতে পারবো যে আমার স্বামী শুধু রাগী নয়, কিউটও আছে। হাসো, যত হাসি পাচ্ছে হাসো তুমি। আমি এমনটা কিছু করতেই পারবো না। আরে আরে আরে, সরি সরি, আমি একদম হাসবো না, কিন্তু তোমাকেও তোমার প্রমিস রাখতে হবে, না হলে ব্লুটুথকে গিয়ে বলে দাও যে কার্টুন আসবে না। মন ভেঙে দাও ওর, যাও। পারো তুমি, হ্যাঁ, খুবই ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারো কিন্তু তুমি। ঠিক আছে, তুমি যেমনটা চাও সেরকমটা করবো আমি। খুশি? খুব খুশি। সূর্য, হ্যাঁ পড়ো। হায়, নজর না লাগুক আমার স্বামীর। থু থু থু।
ঈশা ওয়াও, এটা তো একদম সেরকমই কেক যেরকম আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ কাকি। আরে বাহ, দারুণ! এই কেকটা কত বড়! ব্লুটুথের বার্থডে পার্টি এনজয় করো। সারপ্রাইজ ভালো লেগেছে তো? হ্যাঁ, তবে আরো একটা সারপ্রাইজ আছে। কি? ওইদিকে দেখো। ভিডিও বানিয়ে আমাকে হুমকি দিচ্ছিল। আরে এই লাইটটা কিভাবে চলে গেল? তার উপরে এই ড্রেসটা। হায় ভগবান, এবার কি হবে? লোডশেডিং হলো কেন? এই যে মহারানী, লাইট চলে গেছে, বিদ্যুতের বিল জমা দাওনি নাকি? পাওয়ার কাট হয়ে গেল। এটা কি করে হতে পারে? ওনারা তো আমার কথায় রাজি হয়েছিলেন। আমি এক্ষুনি বিদ্যুৎ বিভাগে কল করব। ফোন দাও তো। থ্যাংক ইউ। বিদ্যুৎ বিভাগের কেউ ফোন তুলছে না। মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য পাওয়ার কাট করে দিয়ে গেছে আমাদের বাড়ির। এবার আমি জেঠিমার বাড়ির মানুষদের কি উত্তর দেব? কি করে সেলিব্রেট করব ব্লুটুথের বার্থডে?